হ্যালো ভিউয়ার্স, সেফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব অসংক্রামক ব্যাধি নিয়ে, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ। এর আগে আমরা সংক্রামক রোগ নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। যাই হোক, অসংক্রামক ব্যাধিগুলো কিন্তু ছোঁয়াচে নয়। তাহলে আমরা কেন আলোচনা করছি? আমরা আলোচনা করছি এই জন্য যে এই অসংক্রামক ব্যাধিগুলো কিন্তু নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার হিসেবে একটা মহামারীর রূপ ধারণ করে। প্রধানত 4 ধরনের রোগ এই অসংক্রামক ব্যাধির মধ্যে পড়ে। প্রথমেই বলা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হার্টের রোগ, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক। তারপর বলা যায় দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, যেমন সিওপিডি, অ্যাজমা। তারপর বলা যায় ক্যান্সার, আর সবশেষে বলা যায় ডায়াবেটিস। মূলত এই 4 ধরনের রোগ যার মধ্যে হয় তার মধ্যেই থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী। যেহেতু রোগগুলো দীর্ঘমেয়াদী, সুতরাং এই রোগে চিকিৎসার আন্ডারেও থাকতে হয় দীর্ঘ সময় ধরে। অর্থাৎ রোগটি যখন থেকে ধরা পড়ে তার পরবর্তী পুরো জীবন চলে যায় এর চিকিৎসা ব্যয় বহন করতে। দর্শক, আজকে আমরা জানবো এই অসংক্রামক ব্যাধি কেন হয় বা কারা কারা ঝুঁকিতে আছে, আর এই রোগগুলো প্রতিরোধের উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আগে মনে করা হতো শুধুমাত্র বয়স্ক যারা আছেন তারা এই রোগে বেশি আক্রান্ত হন, কিন্তু এখন সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার ব্যবস্থাও পরিবর্তিত হয়েছে। এখন যেটা হয়েছে, 30 থেকে 70 বছর বয়সে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা অনেকটাই বেড়ে গেছে, যাকে বলা হচ্ছে প্রিমেচুর এনসিডি। এই প্রিমেচুর এনসিডির জন্য কিন্তু বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমেই বলতে গেলে বলা যায় মানুষের জীবনযাত্রার ধরন, যেমন যারা তামাক সেবন করে, যারা ধূমপান করে, অস্বাস্থ্যকর খাবার খায়, শারীরিক পরিশ্রম না করে, মানসিক চাপে থাকে, তাদের মধ্যে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। তারপর বলা যায় বংশগত ইতিহাস, অর্থাৎ কারো পরিবারে যদি হৃদরোগ, ডায়াবেটিস বা ক্যান্সারের মতো রোগের কোনো ইতিহাস থাকে, তাহলে তারাও ঝুঁকিতে থাকে। তারপর বলা যায় অপরিকল্পিত নগরায়ন, দূষিত পরিবেশ, ভেজাল খাদ্য, এগুলো কিন্তু এই রোগের ঝুঁকি বাড়ায়। এখন আমরা জানবো এই রোগগুলো প্রতিরোধের উপায়। অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা। আমরা শুয়ে বসে থাকতে পছন্দ করি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোমল পানীয়, এগুলো আমাদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারি না, কিন্তু আমাদের উচিত এসব খাবার অ্যাভয়েড করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত, যেমন প্রচুর ফল, শাকসবজি, কম চর্বিযুক্ত খাবার। তারপর আমাদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আনতে হবে। সেটা কিভাবে? হাঁটাহাঁটির মাধ্যমে। সেটা হতে পারে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, বা সন্ধ্যায় হাঁটাহাঁটি, বা রাতে খাবারের 30 মিনিট পরেও কিন্তু হাঁটাহাঁটি করা যায়। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট আমাদের হাঁটতে হবে। আর সেই হাঁটাহাঁটির সময় অন্য কোনো কাজ করা যাবে না। ওই হাঁটাহাঁটির সময়টা একান্তই আপনার নিজের। আপনি চাইলে গুনগুন করে গান গাইতে পারেন, কোনো মোবাইলে ব্রাউজিং করা যাবে না। ধূমপান, মদ্যপান, এগুলো একেবারে পরিহার করতে হবে। মানসিক চাপ কমাতে হবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। শরীরের অতিরিক্ত ওজন এই রোগের ঝুঁকি বাড়ায়। সঠিক সময়ে রোগের চিকিৎসা নিতে হবে। কোন রোগ ধরা পড়লে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দর্শক, এই হচ্ছে মোটামুটি অসংক্রামক রোগ নিয়ে বেসিক কথা। তারপরে যদি আপনাদের কোনো মূল্যবান তথ্য বা প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।